রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর নিয়েছেন মেহেদী হাসান, আমাদের সহকর্মী। আমরা তার সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে। মেহেদী হাসান ডলার, আপনি তো সেখানে আছেন। আমরা কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে বিস্তারিত তথ্য জানছিলাম। একটু জানতে চাই এখনকার অবস্থা কেমন দেখছেন? আমি সর্বশেষ যেটি জানতে পেরেছি ডাক্তার মারফত যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রতি মুহূর্তে মিটিং চলছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আছেন এবং যুক্তরাজ্য এবং চায়নার ডাক্তাররাও আছেন, পাশাপাশি অনলাইনেও কিন্তু প্রয়োজনে তারা আলাপ আলোচনা করছেন। তবে এখন সবার সামনে শুধু একটাই চ্যালেঞ্জ, যে কিভাবে যুক্তরাজ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া যায়। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ডাক্তাররা সবসময় আলাপ আলোচনা করছেন, পরামর্শ করছেন। তো আপনাকে যদি বলি যে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদযন্ত্র, ফুসফুস, কিডনি, লিভার সবকিছুই অঙ্গই কিন্তু আসলে সমস্যার মধ্যে আছে। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে আজকে সকালে কিন্তু তাকে ডায়ালাইসিস দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কয়েকবার চেষ্টা করা হয়েছে, নিতে পারেনি। পরবর্তীতে নিতে পেরেছি কিনা আমরা এইটুকু এখন পর্যন্ত আমরা আপডেট না। আপনি জানেন যে আজকে 11:53 তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এসেছেন এবং তিনি কিন্তু সকাল থেকেই ডাক্তারদের সাথে আসার পরপরই মিটিংয়ে করছেন। বেগম খালেদা জিয়া যে সর্বশেষ পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি, সেটা জানার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে আজকে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটা কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটা আনা সম্ভব হয়নি। হয়তো আগামীকাল একটা অ্যাম্বুলেন্স আসতে পারে, সেটা কাতার হোক বা যে কোনো দেশ থেকেই হোক, যেটাই সম্ভব হবে সেখান থেকে আনার খুব চেষ্টা করছে বিএনপির পক্ষ থেকে, এমনটাই বলা হয়েছে। এবং সর্বশেষ যেটি আপনাকে বলে রাখি যে বেগম খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থার মিনিমাম উন্নতি বা একটু উন্নতি না হলে কিন্তু তাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন মেডিকেল বোর্ডের ডাক্তার। এবং বিদেশ থেকে, দুদেশ থেকে যে ডাক্তাররা আছেন, যুক্তরাজ্য এবং চীন, সবাই একমত যে শারীরিক অবস্থার একটু উন্নতি না হলে কিন্তু তাকে নিয়ে যাওয়া যাবে না। এই সিদ্ধান্তটাই কিন্তু আগামীকাল আসতে পারে এবং সবাই খুব চেষ্টা করছে, যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে কিন্তু লন্ডনেই নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা এখনো সেটা আছে। আপনি জানেন যে এই চলতি বছরের শুরুতে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে গিয়েছিলেন জানুয়ারি মাসে এবং 4 মাস থাকার পর 6 মে কিন্তু তিনি আবার দেশে ফিরেন। এবং লন্ডনে যখন ছিলেন তখন কিন্তু তারেক রহমানের সাথে দেখা করার পাশাপাশি তিনি কিন্তু রুটিন যে চিকিৎসা সেটা কিন্তু চলমান ছিল, সেই চিকিৎসাটা কিন্তু চলমান ছিল। এবং তিনি যখন 6 মে দেশে এলেন, তা এই চিকিৎসাটা কিন্তু এইটাও এখানেও চলমান ছিল। এবং আপনি জানেন যে এই 22 নভেম্বর যখন রুটিন চিকিৎসা করতে আসেন, তখনই কিন্তু 23 নভেম্বর তাকে ফুসফুসে সংক্রমণ, ইনফেকশনের মাত্রা বেড়ে যায়, তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং এখন তিনি 25 তারিখের পর এইচডিইউ থেকে সিসিইউতে, এবং এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। লিনিয়া। মেহেদী হাসান ডলার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা আবারও ফিরবো, আপনার কাছ থেকে আরও তথ্য জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে মেহেদী হাসান ডলার আমাদের সহকর্মী যুক্ত ছিলেন। আমরা সর্বশেষ তথ্য জানছিলাম তার কাছ থেকে।